আমরা এখন কিছু সুবিধাবাদী মানুষ দেখতে পাই যারা বলে যে আল্লাহ, ভগবান, ঈশ্বর সব এক। কেউ আল্লাহ ডাকে, কেউ ভগবান ডাকে, কেউ ঈশ্বর ডাকে। এরকম ওরা বলতে হয়, ওরা একটু মিশতে হয়, নাহলে ওদের দুনিয়া ভালো চলবে না। ওরা আবার নিজেকে মুসলিম বলে জুমার নামাজও আসে, ঈদের নামাজও ওদেরকে দেখতে পাওয়া যায়। আবার বড় বড় মাহফিলে ওরাই প্রধান অতিথি বা সভাপতি হিসেবে থাকে, নাইলে মাহফিল হয় না। যাই হোক, ওনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত দিন হচ্ছে ইসলাম। ওয়ামা ইখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলম বাগয়াম বাইনাহুম, আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা কেবল পরস্পর বিদ্বেষবশত তাদের নিকট জ্ঞান আসার পরও মতনৈক্য ঘটিয়েছিল। কোরআনুল কারীম আমাদের কাছে আছে কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ এগুলো অ্যাভেলেবেল মাদ্রাসা, মসজিদ, পাঠাগারগুলোতে অ্যাভেলেবেল আছে কিনা? তারপরেও আমরা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চিশতি, সাবরি, তরিকত, হাকিকত, মারিফত, সুফি, সুফির মধ্যে আমরা চরমনায়, আটরশি, ফুরফুরা, মাঝভান্ডার, দেওয়ানবাগ, অলিবাগ, তিলিপ, সরসিনা, আমরা এগুলো করি কিনা? অথচ আমাদের কাছে ইলম আছে। অথচ আমাদের কাছে কি আছে? ইলম আছে। আমাদের কাছে কোরআনুল কারীম অ্যাভেলেবেল, এর হাফেজ অ্যাভেলেবেল, এর কারি অ্যাভেলেবেল, এর অনুবাদক অ্যাভেলেবেল। আমাদের কাছে হাদিসের গ্রন্থগুলো অ্যাভেলেবেল, এর শিক্ষক অ্যাভেলেবেল, এর ছাত্র অ্যাভেলেবেল। তবুও মানুষ ওই হাফেজ যে কোরআনুল কারীম তেলাওয়াত করার সময় বলে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এরপরে আবার বলে নূরে মুজাসসাম, নূর নবী। তো ইলম অ্যাভেলেবেল থাকার পরও আমরা নেই না, ইলম অ্যাভেলেবেল থাকার পরও আমরা নেই না। 1450 বছর পর যদি সূরা মায়েদার 15 নম্বর আয়াত আমি ব্যাখ্যা করতে হয়, 1450 বছর আগ থেকে এর কোনো ব্যাখ্যা ছিল না নাকি? সূরা মায়েদার আয়াত এখন আমি ব্যাখ্যা করতে হয়, সূরা মায়েদার আয়াত 100 বছর আগের ব্যাখ্যা নিতে হয় কেন? ইবনে আব্বাসরা কি ছিল না রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন? আবু হুরায়রা, আবু বকর, উমর, আলী, উসমান রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ওনারা কি করেনি এর ব্যাখ্যা? স্বয়ং যার উপরে এই আয়াত নাজিল হয়েছে ওনার থেকে কি কেউ শিক্ষা নেয়নি? এই আয়াত কেন নাজিল হয়েছে, কি বুঝাইছে? তাফসীর ইবনে জারীর, ইবনে কাসিরের মতো গ্রন্থগুলো কি বিলুপ্ত হয়ে পড়েছে যে আমাকে নিজে নিজেই তরজমা করতে হবে, আমাকে নিজে নিজে আন্দাজ করে তাফসীর আর তরজমা নিতে হবে? কেন? ওগুলো কি বিলুপ্ত? ওগুলো কি চিড়িয়াখানায় পাওয়া যায়? মানুষজন টাকা খরচ করে দেখে আসে? বছরে একবার স্কুল ছুটি, মাদ্রাসা ছুটি হলে কি ওগুলো দেখা মেলে? আফসোস, যদি এগুলো প্রত্যেকটা মসজিদ, মাদ্রাসায় থাকে, এদেশের বহু বাবা কখনো কল্পনাই করেনি তার বাচ্চাকে একটু তাফসীর দেখাবে, সহিহ বুখারী, মুসলিমটাকে একটু স্পর্শ করাবে এবং খুলে দেখাবে, কোরআনুল কারীমের তরজমা কখনো তার বাচ্চাকে হাত দিয়ে ধরাবে, ছোঁয়াবে এবং পড়াবে। এদেশের বাবারা এখন পর্যন্ত এটা সিদ্ধান্ত নেয়নি। এটা এদেশের বাবাদের ধ্বংস নিয়ে আসছে। এজন্যই তো এদেশের বাপরা মরে গেলে বছর একবার তাদের ছেলেরা হুজুর ডেকে নিয়ে কিছু একটা পালন করে তাদের কল্যাণার্থে, যে কল্যাণ হাদিস কোরআনে পাওয়া যায় না। তারা যেমনটা গোল্লায় গোল ছক্কাতে জীবন পার করেছে, তারা মরে যাওয়ার পর তাদের জন্য ইবাদত গুলো গোল্লায় গোল ছক্কাতে পরিণত হয়। এখানেই মানুষ ব্যর্থ হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা ইখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলম বাগয়াম বাইনাহুম, আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, ইলম, জ্ঞান দেওয়া হয়েছিল, তারা শুধুমাত্র একজন আরেকজনের সাথে জিতার জন্য, একজন আরেকজনের উপরে থাকার জন্য, একজন আরেকজন থেকে শ্রেষ্ঠ বোঝানোর জন্য বিদ্বেষ করে, হৃদয়ে হিংসা রেখে, ঝগড়া ফাসাদ বশত তারা তাদের নিকট ইলম আসার পরেও তারা মতনৈক্য, 2-3টা মত ঘটিয়েছিল। তারা বলেছে যে আল্লাহ নিরাকার, তারা বলেছে আল্লাহর আকার আছে। এবার তারা দ্বন্দ্বে লেগে গেল, অথচ উভয়ের কাছে ইলম আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কোন ব্যক্তি সত্য হওয়ার পরও যদি তর্ক ছেড়ে দিয়ে চলে আসে, তার জান্নাতের জিম্মেদার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই। তারপরে সে তর্কে লিপ্ত হয়েছে, অথচ উভয়ের কাছে ইলম আছে।
তারা ঝগড়ায় লিপ্ত হলো। একজনের নবী মাটির, একজনের নবী নূরের, অথচ উভয়ের কাছে ইলম আছে। তারা উভয় তর্কে লিপ্ত হলো, ঝগড়া করলো, আলাদা মসজিদ করলো, মাদ্রাসা করলো, সমাজ করলো, মেয়ে বিয়ে দেয় না, ছেলে বিয়ে দেয় না, দাওয়াত দেয় না। তারা ভাই ভাই পরস্পর বিরোধে লেগে গেল, অথচ উভয়ের কাছে ইলম আছে। কে ইলম আছে? একজন যে ভুল বলতেছে তার কাছে কোরআনুল কারীম এবং সহিহ সুন্নাহর ইলম আছে, সে সেটা সেখান থেকে গ্রহণ করে না। আর একজন যে সঠিক, তার জন্য নির্দেশ রয়েছে, সে সুন্দর এবং উত্তম চরিত্র দিয়ে মানুষকে দ্বীনের মধ্যে ডাকবে, তর্ক আর ঝগড়া আর জোর দিয়ে না। উভয় অবলম্বন করেনি। একজন তো ভুল, সে ভুল, আরেকজন সঠিক কিন্তু ভুল পন্থায় দাওয়াত দিচ্ছে, ভুল পন্থায় অ্যাপ্রোচ করে, অথচ উভয়ের কাছে ইলম আছে। যাই হোক, এই আয়াতের ভিন্ন ব্যাখ্যা, তারপর আমি একটু বাস্তব প্রেক্ষাপট অনুযায়ী বললাম। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহ ফাইন্নাল্লাহা সারিউল হিসাব। আর যে ব্যক্তি আল্লাহর আয়াত সমূহকে কুফরি করে, অস্বীকার করে, তবে নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। কোরআনুল কারীম নাই এখানে মসজিদে? একটা দেন না। কি বলবো, দুঃখের কথা, আমি নিজে অনেক পিছিয়ে আছি। ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর আয়াত অস্বীকার করে। আরে অস্বীকার তো দূরের কথা, অস্বীকারী কারা? যাদের কাছে আসছে, যারা পড়ছে, জানে এবং মানে না, তারা অস্বীকার করলো, যারা বিশ্বাস স্থাপন করে না। এখানে কোরআনুল কারীম প্রত্যেকের ঘরে আছে, কেউ পড়েই না। এইটা কি তাহলে? এর ব্যাখ্যা কি হবে আসলে? একদিকে যেমন আল্লাহ তাআলা বলছেন যে যাদেরকে ইলম কিতাব দেওয়া হয়েছিল তারা পরস্পর মতনৈক্য কেন করেছে? পরস্পর বিরোধের কারণে। অথচ তাদের নিকট আল্লাহ ইলম পাঠাইছে, কিতাব পাঠাইছে, স্পষ্ট। আয়াতের পরের অংশ আল্লাহ বলতেছে যে ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহ, আর যে আল্লাহর আয়াতকে অস্বীকার করে। আরে আফসোস, এখানে মানুষ পড়েই না। অস্বীকারের উপরের কিছু এটা। অস্বীকার যদি হয়, আমি বলবো এটা অস্বীকারের উপরের কিছু। অপ্রয়োজনীয় মনে করে, মানে জিবালা, অপ্রয়োজনীয় মনে করে কোরআনকে। কোনো দিনও খুলে দেখেনি, কোনো দিনও পড়েনি। ইভেন এখনো ওয়াজ শুনে শুনে মানুষের সাথে তর্ক করে বেড়ায়, কোরআন পড়ে না। আবার নিজেকে সহিহ আকীদা বলে। শুধু ওয়াজ শুনে এসে বন্ধুর সাথে লেগে যায়, প্রমাণ কর, প্রমাণ কর, প্রমাণ কর, এদের দলিল তোর কাছে থাকলে দেখা। শুধু ওয়াজের রেফারেন্স, ব্যাস। কোনো দিন খুলে দেখেনি, কোনো দিন খুলে দেখেনি, কোনদিন ও চেষ্টা করেনি কোরআনুল কারীম পড়বে, পড়া জানবে। চাইনিজ ভাষা শেখে, কোরিয়ান ভাষা শেখে, চং চাং পুং পাংখা শেখে, শেখে ভাই, শেখে। আল্লাহর কিতাব শেখে না, আল্লাহর কথা শেখে না। এসব আয়াতের কি ব্যাখ্যা করা যায় সমসাময়িক, মাথায় কাজ করে না। ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহ, আর যে আল্লাহর আয়াতকে অস্বীকার করে, তো যেটা পড়ে না সে কি স্বীকার করে? সে কি স্বীকার করে যে এর মধ্যে গুরুত্বপূর্ণ কথা আছে? যেটা পড়ে না সে কি স্বীকার করে যে এর মধ্যে আমার জন্য নির্দেশ রয়েছে, আদেশ এবং নিষেধ রয়েছে? সে কি স্বীকার করে আমার জন্য জীবন ব্যবস্থা এর মধ্যে রয়েছে? আমি যেটা পড়ি না, আমি না পড়লে জানবো কিভাবে? শুনিও না, পড়িও না। শোনো, তোমরা যারা কোরআনুল কারীমের ধারণা, তিনি বলছেন ফাইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ তাআলা দ্রুত হিসাব গ্রহণ করে, খুব দ্রুত হিসাব গ্রহণ করবে। এবার তোমার এই সাউন্ডের চাইতে দ্রুত হিসেব নিয়ে নেবে তোমার। সেদিন তুমি ঠেকায়ও কিভাবে ঠেকাবা। যাই হোক, আজকের আলোচনার বিষয় ছিল সুন্নতকে আঁকড়ে ধরা। তো যেটা শুরুতেই বলছিলাম যে সুন্নতকে আঁকড়ে ধরার বিষয় নিয়ে আলোচনার প্রয়োজন এজন্যই কারণ এখানে মানুষ সব ভালো কাজকে সুন্নত মনে করে। আমার তো ভয় হয় কিছুদিন পরে কেউ যদি 3টা সিজদা এক রাকাতে দেওয়ার পরে বলে যে খারাপ, কি প্রমাণ কর, 3টা সিজদা দেওয়া যাবে না। দিনও আসতে পারে যেখানে বড় বড় দাড়ি টুপি পাঞ্জাবি পরা, মাদ্রাসা স্কুলে পড়া মুহাদ্দিস মুহতামিমরা যেখানে কিছু কাজকর্ম, কিছু কথা বাক্যর ইবাদত, কিছু কথার ইবাদত, কিছু শারীরিক পরিশ্রমের ইবাদত করে, আর যখন বলা হয়
যে আপনি যেটা করেছেন এটা নিয়ে কোনো কল্যাণকর কোনো কিছু, কোনো নেকি, কোনো কল্যাণের কোনো কথা হাদিস কোরআন থেকে পাওয়া যায় না, বরঞ্চ এগুলোকে নেকি মনে করলে ধ্বংসের কথা আছে, আমল বাতিল হওয়ার কথা আছে, তখন তারা বলে যে এটা খারাপ। কি 100 বছর আগ থেকে চলে, কেউ তো বলেনি। আমার ভয় হয় যেদিন কোনো যুবক বুঝে যাবে যে আল্লাহ বলেছে ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও আর আল্লাহর নিকটে চলে আসো, সে 1 রাকাতে 4টা 5টা দেওয়া শুরু করে কিনা। আর তারা যখন কেউ বলবে যে তুমি 1 রাকাতে 2টার বেশি সিজদা দিচ্ছ কেন, আমার ভয় হয় সেদিন তারা যদি লোকজন বেশি হয়, সেদিন তারা যদি ক্ষমতাবান হয়, সেদিন তারা যদি তাদের যদি আধিপত্য বেশি থাকে, তাদের যদি গ্রহণযোগ্যতা বেশি থাকে সমাজের মানুষের কাছে, অজ্ঞ মানুষগুলোর কাছে, আমার ভয় হয় সেদিন যেই ব্যক্তি বলবে তোমরা 2টার বেশি দাও কেন, সে যদি বলে 2টার আদেশ আছে কিন্তু 3টার নিষেধ আছে কিনা দেখা, আমার ভয় হয় সেদিন কিভাবে ওকে জবাব দেওয়া। সেদিন ওই মূর্খ নাবালক, ওই মূর্খ গর্ধব, ওই মূর্খ জাহেল, ওই বিভ্রান্তকর যুবক, ওই বিভ্রান্তকর সমাজকে কে বুঝাবে যে ইসলামে দিন হিসেবে বিবেচিত হওয়ার জন্য নিষেধাজ্ঞা নয়, আদেশ লাগে। হারাম হওয়ার জন্য নিষেধ লাগে, আর দিন হওয়ার জন্য আদেশ লাগে। নিষেধ ওখানে মুখ্যম বিষয় নয়। ওখানে মুখ্যম বিষয় নয় যে ফজরের নামাজ কত রাকাত, এটা আদেশ যত রাকাত, অত রাকাতের বাহিরে কম অথবা বেশি সবই নিষেধ। 2 রাকাত যদি ফজরের ফরজ সালাত হয়, 2 রাকাত যদি সুন্নতে মুআক্কাদা হয়, 2 রাকাতের যদি আদেশ থাকে, 2-এর বেশি সবকিছুর নিষেধ, এটাই প্রমাণ করে। আমি কেন 2টো সিজদা দেব এর আদেশ লাগবে, 3য় সিজদা দিতে গেলে আদেশ লাগবে। সালাত শেষে আমার প্রত্যেকটা সবাই মিলে যে কাজকর্ম আমি করি, আসরে আর ফজরে অথবা বাকি 3 ওয়াক্তে, এই কাজের আদেশ লাগবে, এটা ইবাদত হওয়ার জন্য। আদেশ লাগবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, আদেশ লাগবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে, যিনি পৃথিবীর প্রতিপালক, যার কাছে মানুষের প্রত্যাবর্তন, যিনি মানুষের সকল হিসাব গ্রহণ করবে এবং মানুষকে বুঝিয়ে দিবে মানুষ যা অগ্রে প্রেরণ করেছে, যা পশ্চাতে রেখে এসেছে। এই কথা আমি বলছি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণই আমাদের জন্য আল্লাহ তাআলার অনুগত্য হিসেবে বিবেচিত হবে। তিনি সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলো, ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহর ইবাদত করলো। যে ব্যক্তি কোন নেক কাজ করলো আর এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ রয়েছে, যে ব্যক্তি কোন ইবাদত করলো আর এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ রয়েছে, যেই ব্যক্তি কোন কল্যাণকর কথা দিন হিসেবে প্রচার করলো অথবা প্রচারণাকে গ্রহণ করলো, সে আল্লাহর ইবাদত করলো। ওয়ামান তাওয়াল্লা, আর যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়, ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, আল্লাহ তাআলা বলছেন যে আমরা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে কারো জন্য তত্ত্বাবধায়ক হিসেবে পাঠাইনি, পাহারাদার হিসেবে পাঠাইনি, কারো উপরে খবরদারি করার জন্য পাঠাইনি। যার খুশি সে আপনাকে গ্রহণ করবে, যার খুশি সে কেন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, যার খুশি এটা পড়বে। যদি এতে আপনার অনুসরণ থাকে সে আমার ইবাদত করেছে, যদি এতে আপনার অনুসরণ না থাকে তাহলে সে মুখ ফিরিয়ে নিল, আর এতে আপনার কোনো জিম্মেদারি নেই, আপনার কোনো দোষ নেই। ফাইন্নাল্লাহা সারিউল হিসাব, তাদের হিসাব আল্লাহ তাআলা দ্রুতই গ্রহণ করবে। মান ইউতিউর রাসূল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করলো, ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহর ইবাদত করলো। এইবার যে ব্যক্তি ফরজ নামাজে সালাম ফিরিয়ে তাসবিহ, তাহলিল, ইস্তিগফার, দোয়া সবগুলোকে বাদ দিয়ে সবাইকে ব্যস্ত করে তুললো একটা সুন্দর কাজে, দোয়ার মতো একটা সুন্দর কাজ, দোয়ার মতো একটা গুরুত্বপূর্ণ কাজ, দোয়ার মতো একটা অত্যন্ত প্রভাবশালী ইবাদতে
সবাইকে ব্যস্ত করে দিয়ে বাকি তাসবিহ তাহলিল সবকে বিসর্জন করে দিল। আর ঠিক ওই 10 সেকেন্ড বা 30 সেকেন্ড বা 1 মিনিটের ওই দোয়া সবাইকে নিয়ে সম্মিলিতভাবে আদায় করে তারপর প্রত্যেকটা মানুষকে সুন্নত দুরাকাতের জন্য ব্যস্ত করে তুললো। যদিও সুন্নত দুরাকাত সুন্নতে মুআক্কাদা, এর জন্য অনেক বেনিফিট আছে, এটা পড়বে মানুষ, পড়া উচিত, গুরুত্ব দেওয়া উচিত। কারণ মানুষ এই পৃথিবীতে মানুষ যা উপার্জন করবে তাই সে আখিরাতে পাবে, বেশি বেশি উপার্জন করা উচিত। কিন্তু ফরজ নামাজ আর সুন্নত নামাজের মধ্যবর্তী যে তাসবিহ তাহলিলগুলো, সেগুলোর কি হবে? আমি শুরুতেই বলেছিলাম আফসোস কম লাগতো যদি মানুষ সবগুলো সুন্নত পালন করার পরে সময় পেত কিছু একটা এক্সট্রা কাজ করার, ভালো কাজ করার। তখন না হয় বলতাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে এই জিনিসটা দিয়ে যায়নি। মানুষজন ইবাদত, ওনার সবগুলো ইবাদত উনি যা যা বলেছে সবগুলো করার পরে বিস্তর সময় পড়ে থাকে। মানুষ এখন করবে কি? মানুষ এত ফরেজগার, তো কিছু করতে হবে, ভালো কিছু কাজ করতেছে আর কি, ইবাদত মনে করে করুক। যদিও এটা বৈধ হতো না, তারপরে মনকে হয়তো সান্ত্বনা দিতে পারতাম। যদিও মনে ভাবে শান্ত হলে কুফুরিতে চলে যেত, হয়তো নিজেকে সান্ত্বনা দিয়ে চুপচাপ থাকতাম, এত বিরোধিতা করতাম না। যদিও বিরোধিতা না করলে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হতো, তাই বিরোধিতা করতাম হয়তো। তবে এখন তো পরিস্থিতি পুরোই ভিন্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহর পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নতগুলো দিয়ে গেছে, এই ফজর এবং মাগরিবে কতগুলো সুন্নাহ আছে। ফজর এবং মাগরিবে 30 থেকে 40টা একদম বেসিক সুন্নাহ আছে, যেগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। যে দোয়াগুলো তিনি পড়তেন। যোহর, আসর, ঈশা, এই 3টা নামাজে সালাম ফেরানোর পরে মিনিমাম 10 থেকে 12টা দোয়া আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। এগুলো সম্পর্কে অনেক বেনিফিটও বলে গিয়েছেন তিনি। হায় রে, তোমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে কল্যাণ খোঁজো? শোনো, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যদি কোনো মানুষ ফজরের পরে ফজরের সালাত আদায় করে এই দোয়াটা পড়ে, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, শুধু খালি যদি একটুক পড়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে 2 জন ফেরেশতা, মানে ফেরেশতাদের উপর এটা হেভি হয়ে যায়, এটা অনেক ওয়েটি হয়ে যায়, অনেক ভারী হয়ে যায়। ফেরেশতারা বুঝে ওঠে না যে কি নেকি লিখবে এই দোয়ার। একজন গিয়ে আল্লাহর কাছে বলে, ইয়া আল্লাহ, আপনার অমুক বান্দা এই দোয়া পড়েছে, কি নেকি লিখবো বুঝতেছি না। আর একজন, মানে যখন দুইজন ফেরেশতা যখন একজন আরেকজনের সাথে কি হয়, মানে তারা বুঝতেছে না তারা কি লিখবে, তখন তাদের একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলে, ইয়া আল্লাহ, এর কি লিখবো? আরেকজনে পড়ে শোনায় আল্লাহকে যে আল্লাহ, আপনার এই বান্দা এই দোয়া পড়েছি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ তাআলা তখন বলে যে তোমরা এটা নেকি লেখার দরকার নাই, তোমরা ও যা বলেছে শুধু তাই লিখে রাখো, এর নেকি আমি নিজেই দিব। কোথায় কল্যাণ খোঁজে মানুষ, কোথায় কল্যাণ খোঁজে? একটা 10-15 সেকেন্ডের দোয়া পড়লে ফেরেশতার বুঝে আসে না কি লিখবে। ফেরেশতার শব্দের বাহিরে এর নেকি লেখা, আল্লাহ নিজেই দোয়াটাকে অ্যাজ ইট ইজ লিখে রাখে। যেখানে ফজরের নামাজ পড়ে যদি কেউ পড়ে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত খলাকতানি ওয়া আনা আবদুক, যদি কেউ এই সাইয়্যিদুল ইস্তিগফারটা পড়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মাগরিবের পরে যদি ঈমানের সাথে এটা পড়ে, ফজর আগে মারা গেলে জান্নাতে যাবে। কোথায় কল্যাণ খোঁজে মানুষ? ফজরের নামাজ পড়ে যদি কেউ সাইয়্যিদুল ইস্তিগফার ঈমান বিশ্বাসের সাথে এটা পড়ে, একটা দোয়া, শুধু একটা দোয়া, সর্বোচ্চ 40 সেকেন্ডের কম লাগবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে মাগরিবের পূর্বে মারা গেলে সে জান্নাতে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যদি কোনো মানুষ ফরজ নামাজ শেষ করে সালাম ফিরিয়ে আয়াতুল কুরসি একবার পড়ে, তাহলে তার আর জান্নাতের মধ্যে দূরত্ব হচ্ছে মৃত্যু। কল্যাণ কোথায় খোঁজে মানুষ? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মানুষ যখন সালাম ফিরাবে, সালাম ফিরিয়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, 33 বার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই দোয়াটা দিয়ে মোট 100 বার পড়লে তার গুনাহ যদি সমুদ্রে ফেলার মতো হয় ক্ষমা হবে। কল্যাণ কোথায় খোঁজে মানুষ? মানুষ ভালো কাজ তৈরি করে, নিজে নিজে কল্যাণ তৈরি করে। মানুষের কাছে যা তৃপ্তি আসে মানুষ তাই কল্যাণ মনে করে। এই জন্যই বড় আফসোস লাগে যে তুমি যাকে কল্যাণ বলো কতটুকু কল্যাণ বলো। আমরা জানি যে যদি কেউ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দুরূদ পড়ে, তার উপরে 10টা রহমত নাজিল হয়, 10টা নেকি লেখা হয়, 10টা গুনাহ ক্ষমা হয়, ওর মর্যাদা বৃদ্ধি হয়। বলো তুমি যে কবিতা পড়ো তার কি নেকি আছে বলো? আমি তোমার কবির বিরুদ্ধে? আরে না পাগল। আমি তোমার কবিতার বিরুদ্ধে? আরে না পাগল। আমার তো আফসোস হয় তুমি সময়টা ব্যয় করে কি করছো,
কেন তুমি এই সময় গজল করো? দুটা আয়াত পড়ো, এক অক্ষরে 10 নেকি, 10 থেকে 700 নেকি পর্যন্ত বৃদ্ধি হয়, আল্লাহ তাআলা করে, আরো অধিকও করে তিনি। তুমি সারা দিন নবীর নামে গজল গাও, নাশিদ গাও, একবারও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলো না নূর নবী আয়া হে, নূর লেকে আয়া হে, নবী এভাবে বলতেই থাকো, একবারও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসে না। বলো এটা কি আদব? আদৌ কি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে? আদৌ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এটা কি আদব যে ওনার নাম নেওয়া হবে অথচ ওনার উপরে দুরূদ পেশ করা হবে না? বলো তুমি, আমি তোমার গজলের বিরুদ্ধে নাকি? আরে না পাগল, আমার তো খারাপ লাগে এই সময়টা যদি তুমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দেওয়া পথ অনুযায়ী যদি তুমি ইবাদত করতে, তোমার নেকি হতো গ্যারান্টি সহকারে। আমি তো তোমার এসব কবিতার বালাগাল উলা তুমি পড়ো, তোমার খুশি, বোঝো না অর্থ, যেখানে তুমি মানে কি বলবো আসলে, আস্তাগফিরুল্লাহ আযীম, যেখানে কোরআনই বুঝেন আর কবিতা ফার্সি কি বুঝবে, যেখানে মানুষের আরবি বুঝাটা জরুরি ছিল আর আল্লাহ তাআলা সহজও করেছে, লিসানুন আরবি ও লিসানুন আজামি, আজামি আরবি, আরব নন আরব সবার জন্যই আরবিটা আল্লাহ তাআলা শিথিল করেছে, সহজ করেছে। মানে আল্লাহ তাআলা কারো উপরে এমন কিছু চাপিয়ে দেন না যেটা সে পারবে না। সেখানে তুমি ফার্সি আর কি বুঝবা? বলো, পড়ো, তোমার খুশি, তোমার নেকি তুমি নিও। দেখি সেদিন তোমাকে শেখ সাদি দিতে পারে কিনা কিছু নেকি। হ্যাঁ, তুমি তো খুব পক্ষ নাও, আমাকে মনে করো আমি বিপক্ষে। আরে পাগল, আমি বিপক্ষে না, আমি শুধু বলি যদি একটু সুযোগ হয় মানুষকে দুরূদটা শুনিয়ে দাও। যদি তোমার কাছে সুযোগ থাকে 10 জন মানুষের সামনে কথা বলার, তাহলে আল্লাহর নবীর পক্ষ থেকে একটা হাদিস বলে দাও। যদি তোমার কাছে গাওয়ার কোনো সুযোগ থাকে তাহলে দুরূদটাকে গাও, কোরআনুল কারীমকে পড়ো। আমি শুধু এটা বলি তোমাকে, যদি তোমার সামনে মানুষ উপস্থিত হয় নসিহত নিতে, যদি তোমার সামনে মানুষ জড়ো হয় নসিহত নিতে, তাহলে তুমি শুধু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওয়াজ করেছে, যে নসিহত করেছে, সেগুলো মানুষের সামনে তুলে ধরো, মানুষের উপর ছেড়ে দাও। তুমি যেমনটা হাদিস পড়ে আল্লাহকে ভয় করো, ও হাদিস শুনে আল্লাহকেই ভয় করবে ইনশাআল্লাহ। আমি তো শুধু এটা বলি, আমি তোমার কবিতার, তোমরা মনে করো আমরা তোমাদের কবিতার বিরুদ্ধে না, আমরা তোমাদের কবিতার বিরুদ্ধে না। আমরা শুধু বলি যে তোমাদের সময়গুলোকে এমন ভাবে তোমরা ব্যয় করো যেভাবে ব্যয় করার প্রমাণ রয়েছে, যেভাবে ব্যয় করার কল্যাণ একেবারেই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত স্টাবলিশ থাকবে, এবং মৃত্যুর পর তুমি এই বেনিফিট পাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেভাবে আছে সেভাবে। বাকি তোমরা করো যা করার। দিন কি আসলে? তাহলে যদি ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, যদি আল্লাহর কাছে দিন একমাত্র মনোনীত ইসলাম হয়, তাহলে এই দিনটা কি, ইসলামটা কি, কিভাবে বুঝবো? এই ইসলামটা বোঝার জন্য কোরআনুল কারীমের সূরা হাশরের 7 নম্বর আয়াত পড়তে হবে আমাদেরকে। তারপর অনেকগুলো আয়াত দিয়ে এটা বুঝে নিতে পারে। সবচেয়ে সিম্পল ওয়েতে আমরা বুঝতে পারি যে দিন কি, সেটা হচ্ছে কি, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছে তা গ্রহণ করো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি যা নিষেধ করেছে তা বর্জন করো। তাহলে তিনি কি কি নিষেধ করেছে? 3টা সিজদা দেওয়া যাবে না, 4টা সিজদা দেওয়া যাবে না, 1 রাকাতে ফজর নামাজ 3 রাকাত পড়া যাবে না, ফজর রাকাত 5 রাকাত পড়া যাবে না, ফজরের নামাজ 13 রাকাত পড়া যাবে না, এগুলো উনি নিষেধ করেছে না। তিনি যা যা আদেশ করেছেন এর বাইরে সবই নিষেধ। ইবাদত হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা নির্দেশ দিয়েছেন তার বাইরে সবই নিষেধ, ইবাদত বলে গণ্য হবে না। আর তিনি এমন কিছু, আমি আসবো সে কথাও, দেখো তোমাদেরকে তোমাদের রব বলছে ওয়ামা আতাকুমুর রাসূল, ও ইয়া মাশারান নাস, হে সমাজের মানুষ, মহিলা ও পুরুষরা, ওয়ামা আতাকুমুর রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু তোমাদেরকে দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, ফাখুযু, তা তোমরা গ্রহণ করো, তা তোমরা নিয়ে নাও তোমরা তা। ওয়ামা নাহাকুম আন, যে বিষয় তিনি নির্দেশ দেননি, যে বিষয় তিনি আদেশ করেননি, যে বিষয় তিনি নিষেধ করেছেন, ফান্তাহু, তা তোমরা বর্জন করো, ত্যাগ করো। ওয়াত্তাকুল্লাহ, ইবাদত হিসেবে আল্লাহর নবীকে গ্রহণ করো এবং আল্লাহকে ভয় করো। এই বিষয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে কোনো কিছুকে ইবাদত হিসেবে নিবা না। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব,
নিশ্চয়ই তোমরা যদি আল্লাহর নবীকে বাদ দিয়ে যদি তোমরা ইবাদত হিসেবে অন্য কিছুকে গ্রহণ করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা কঠোর শাস্তিদাতা, তিনি শাস্তি দিতে খুবই কঠোর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এইবার প্রশ্ন, যদি আল্লাহ তাআলা ওনার হাবিবকে মানুষ বলে তাহলে আমরাও মানুষ বলবো। যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে মানুষ বলে আমরাও মানুষ বলবো। উনি যদি নিজেকে নূর বলে আমরাও নূর বলবো। তিনি যদি বলে যে ওনাকে পুরো পৃথিবীর সব নবী রাসূল থেকে সৃষ্টি করার আগে একটা তারা বানায় রাখছে, যদি উনি তা বলে আমরা তা বলবো। যদি উনি তা না বলে আমরা তা বলবো না। যদি উনি নিজেকে মানুষ না বলে অন্য কিছু বলে তাহলে আমরা অন্য কিছু বলবো। আর যদি তিনি নিজেকে মানুষ বলে আমরা মানুষ বলবো। তিনি যদি নিজেকে আব্দুল্লাহর ছেলে, আমিনার ছেলে বলে আমরা আব্দুল্লাহর ছেলে বলবো। তিনি যদি নিজেকে আল্লাহর বান্দা ও প্রেরিত দূত বলে আমরা আল্লাহর বান্দা ও প্রেরিত দূত বলবো। তিনি যদি আমাদেরকে শিক্ষা দিয়ে থাকে দুরুদের, সালাত ও সালামের, আমরা যেটা উনি শিখিয়েছে সেটাই আমরা পড়বো, এর বাইরে কোনো কল্যাণ খুঁজতে যাব না। আমরা এতেই আমাদের কল্যাণ নিহিত আছে। এটা হচ্ছে ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা দিয়েছে তা গ্রহণ করতে হবে, এর বাইরে কোনো উপায় নেই আমাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ছোট করো তোমরা যারা জায়গায় জায়গায় দরবার খানকা করে বসে আছো আর কল্যাণের ঝুলি নিয়ে বসে আছো, তোমরা যারা দাবি করো যে রাসূল পেতে হলে তোমাকে লাগবে, আল্লাহ পেতে হলে তোমাকে লাগবে, তোমার কাছে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোনো দলিল রয়েছে তোমার জন্য? তোমার কাছে কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যথেষ্ট নয়? তুমি কি মনে করো এই পৃথিবীতে এমন কেউ আসবে আর কল্যাণ বলে যাবে এমন কিছু যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতে পারেনি? না। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ قال رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ ইল্লা ক্বাদ আমারতুকুম বিহি, নিশ্চয় এমন সকল কিছুই যা তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, যা তোমাদের জান্নাতের নিকটবর্তী করবে, এমন কোন বিষয় নেই যেটা আমি নির্দেশ দিয়ে যাইনি। প্রত্যেকটা বিষয় যা তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করবে, প্রত্যেকটা বিষয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়ে গেছেন। ওয়ালাইসা শাইউন ইউকাররিবুকুম ইলান নার ইল্লা ক্বাদ নাহাইতুকুম আনহু, এবং এমন সকল কিছুই যা তোমাদেরকে জাহান্নামের নিকটবর্তী করবে, যা করলে, যা বললে, যেভাবে চললে, যেভাবে তোমরা তোমাদের কাজগুলোকে সম্পাদন করলে, এই কাজ, এই কর্ম, এই কথা তোমাদেরকে জাহান্নামের নিকটবর্তী করবে, এমন কোনো কিছু নেই যা আমি তোমাদেরকে নিষেধ করে যাইনি। সুবহানাল্লাহ। আপনি কল্যাণ কিসে খোঁজেন? আপনার ইবাদতের আদেশ কার? আপনার দরবারের আদেশ কার? আপনার তন্ত্রের আদেশ কার? আপনার এই সুন্দর আমলের আদেশ কার? আপনার এই পুরো পৃথিবীর সবাই বলে এই সব আমলের আদেশ কার? কোথায় থেকে আদেশ নিয়ে এসেছেন আপনি? কে দিয়েছে আপনাকে আদেশ? কে বলেছে আপনাকে এত সুন্দর কাজ করতে? কেন আপনি এত সুন্দর কাজে নিজেকে ব্যস্ত রাখছেন? কিসের সৌন্দর্য এই কাজ? কিসের সৌন্দর্য এই কাজ? যে কাজ আল্লাহর নবী বলেনি অথচ তিনি বলে গেছে। তিনি প্রত্যেকটা ভালো কাজ যা জান্নাতমুখী করবে তিনি নির্দেশ দিয়ে গেছে। কে বলেছে আপনাকে টুপি হতে হবে আপনার ভিন্ন মত? কে বলেছে আপনাকে কবর উপরে চাদর দিতে? কে বলেছে আপনাকে সেখানে একত্রিত হতে? কে বলেছে আপনাকে ওখানে গরু মহিষ জবাই দিতে? কে বলেছে আপনাকে ওখানে মহিলা পুরুষ একত্রিত হয়ে আল্লাহর নিকটবর্তী হওয়ার চেষ্টা করতে? কে বলেছে নামাজ শেষে সবাইকে নিয়ে একসাথে একবারে একটা কিছু করে ফেলতে হবে? কে বলেছে ভালো কাজের? কে সে আল্লাহর নবীর চাইতে বেশি নিকটবর্তী নিয়ে যাবে জান্নাতে মানুষকে? কে সে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি কল্যাণ বোঝে? তার নাম কি? তার পরিচয় কি? তার ব্যাপারে রব কি নির্দেশ দিয়েছে? তার ব্যাপারে রব কি নাজিল করেছে? পরিচয় বলুন। বলুন কোন সূরার কোন আয়াতে তার ব্যাপারে কথা আছে? বলুন কোন সাহাবীর পক্ষ থেকে তার জন্য কোন ভবিষ্যৎবাণী আছে? বলুন আপনি। কে
কে সে যে ইবাদত দেবে? কে সে যে আমাল দেবে? কে সে যে তরিকা দিবে? কে সে যে পথ দিবে? কে সে? তার নাম কি? তার পরিচয় কি? কার ছেলে সে? সে কার ছেলে? তার উপরে কবে ওহী নাযিল হলো? তার উপর তার কাছে কখন জিবরাইল আলাইহিস সালাম আসলো? কে সে? সে কে যার কথা আমি চলতে হবে? কে সে যে ইসলামকে বিভক্ত করবে আমার জন্য? সে কে যে আমাকে বলবে আমি যে কোনো একটা পথ নিতে হবে 4টার মধ্যে, 5টার মধ্যে, 6টার মধ্যে? কে সে? সে কে যে আমাকে কোরআন সুন্নাহর বাহিরে নিয়ে গিয়ে জান্নাতে নিতে পারবে? কে সে? তার ব্যাপারে কি নাজিল হয়েছে? কি প্রমাণ তার? কি প্রমাণ তার? কিছু বললেই তুচ্ছ তাচ্ছিল্য করেন, কিছু বললেই হাউ তুচ্ছ করেন, কিছু বললেই আপনি মেজাজ গরম করেন, কিছু বললেই পীর শায়েখের আলেম ওলামার উদাহরণ নিয়ে আসেন, কিছু বললেই অল্প জ্ঞানী তুচ্ছ তাচ্ছিল্য ওহাবিলা মাযহাবি ইহুদির দালাল বলেন, কিছু বললেই এগুলো করলেন। সে কে? কে সে যার ব্যাপারে আয়াত নাজিল হয়েছে? কে সে? হ্যাঁ, সে কে? আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। ওলি আল্লাহ প্রত্যেক ইমানদারের ওলি, আল্লাহ প্রত্যেক ইমানদারের ওলি। সে কে যার নাম এসেছে এখানে, যার লাইসেন্স আছে ওলি হওয়ার? সে কে? Who is he? কে সে যার নাম কোরআনে আসছে ওলি হিসেবে? তার কাছে আমরা যেতে হবে, তরিকা নিতে হবে। অপরিপূর্ণ দিন যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছে সেটা আমরা তার থেকে নিতে হবে এমন কোন ভবিষ্যৎবাণী আছে? বের করেন। এটা না হয় আমি পড়ছি, এটাতে ভুল আছে। আপনার কাছে যে কোরআন আছে ওখান থেকে তার নাম বের করেন, বের করেন তার নাম। ওলির ব্যাখ্যা নিতে চান? হ্যাঁ, আল্লাহু ওলি, আল্লাহ হচ্ছে ওলি, আল্লাহ হচ্ছে অভিভাবক। কার? আল্লাযীনা আমানু, যে ঈমান আনছে তার। তাহলে আপনি সব বেঈমান, শুধু একজন ওলি, তার খানকা আছে, দরবার আছে না? বাকি সব বেঈমান, কারো ঈমান নাই। স্পেসিফিক কাউকে যদি আমি ওলি বলি তাহলে তো বাকিরা ওলি না, তার মানে ঈমানদারও না। ঈমানদার হলেই আল্লাহ তার ওলি, ঈমানদার হলেই আল্লাহ তার ওলি। খালি কোরআনকে নিজের মতো বোঝেন, নিজের মতো। আপনার আগে কেউ ব্যাখ্যা করেনি এটার? কোথা থেকে পেয়েছেন ব্যাখ্যা আপনি? হ্যাঁ, সাহাবারা এই ব্যাখ্যা বুঝেনি? ক্ষমা করবেন আমার মুখের অ্যাপ্রোচ যদি ভুল থাকে, খারাপ থাকে। আমি এভাবে কথাগুলো বলতে চাইনি। আপনারা যার কাছে গিয়ে কল্যাণ নিতে চান সে নিজের কবরে নিজে যেতে পারে না। 4 জন মানুষ তাকে কাঁধে করে নিতে হয়, ন্যাংটা করে তাকে গোসল দিয়ে বলতে পারে না এই তোমরা আমার লজ্জাস্থান দেখে যাবা, সুন্দর করে কাপড়টা রাখি ওখানে, নাহলে তোমাদের চোখে চলে আসবে, তো সরে যাবে তো এটা। এই আমার পেটে আর একটু পায়খানা আছে, আর একটু চাপ দাও, এরকম বলতে পারে না। যার কাছে পুত্র সন্তান কন্যা সন্তানের জন্য আপনি যান, যার কাছে আপনি চলে যান যে এই ভেবে আপনি মরার পরে সে আপনাকে আল্লাহর সামনে হেফাজত করবে, নিরাপত্তা দেবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লোকটা এটা বলতে পারে না, এই তোমরা এখানে আমাকে দাঁড় করিয়ে কিসের চেয়ারম্যান মেম্বারের কথা শোনো, দ্রুত খবর দাও, দ্রুত খবর দাও আমাকে। কিসের চেয়ারম্যান মেম্বার, এখানে আমি কি করেছি না করেছি কিসের কথা বলো, দ্রুত বলতে পারে না। এত দুর্বল নিঃস্ব একজন মানুষের উপরে ভরসা। তার কথা কোরআনে এসেছে, সে আল্লাহর ওলি। হ্যাঁ, আল্লাহর ওলি। সে কোন আয়াতে আসছে তার নাম? কোন আয়াতে আসছে তার নাম? ইমাম মাহদির কথা তো আমরা হাদিস থেকে পাই যে তিনি আসবে, ঈসা আলাইহিস সালাম আবার তিনি আসবে, আমরা এটা হাদিসে পাই, আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহর ওলি, খানকা, দরবার, এগুলা কোথায় আছে ওদের নাম? আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহ হচ্ছে ওলি ঈমানদারদের। এই হিসেবে যদি ওলিদের যদি খানকা হয়, দরবার হয়, তাহলে তো পৃথিবীর প্রত্যেকটা কবর খানকা হবে। যদি আমি তার কবর খানকা না করি তার মানে সে ওলি না, সে ঈমানদারই না, এটা আমি প্রমাণ করলাম। আপনার যেই অ্যাকশন, এই অ্যাকশনের সাইড এফেক্ট আপনি বুঝেন? আপনি যে কৃতকর্মে লিপ্ত আছেন এটা আপনি সাইড এফেক্ট বুঝেন? এর আপনি বিশ্লেষণ করেছেন কখনো? কখনো ভেবে দেখেছেন? যাই হোক, অন্যদিকে চলে যাচ্ছে কথা, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক।